নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, পালং শাক দিয়ে মসুরের ডাল। প্রথমে দেখুন আমি পালং শাকগুলো দেখে নিচ্ছি। এইরকম আমি 2 আঁটি পালং শাক আমি কেটে নেব। টাটকা পালং শাক আমি পালং শাক দিয়ে মসুরের ডাল করার জন্য আমি পালং শাকগুলোকে বেছে রেখেছি। একটা ছুরি দিয়ে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা আমি দেখুন পালং শাকগুলো আমি কেটে আমি কি সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন পালং শাকগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। পালং শাক দিয়ে মসুরের ডাল রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে দেখুন আমি 1 বাটি মসুর নিয়েছি। এই স্টিলের বাটিটার 1 বাটি আমি মসুর নিয়েছি। যে কোনো একটা বাটির মাপ নিলেই হবে, বাটি বা কাপের মাপ নিলেই হবে। দিয়ে একটা আমি বড় পাত্রে আমি কিন্তু ঢেলে দিলাম। দিয়ে আমি মসুর ডালটা আমি চটকে ধুয়ে নেব, ভালো করে চটকে আমি ধুয়ে নেব। এইভাবে মুসুর ডালটা আমি 3 থেকে 4 বার আমি চটকে আমি ধুয়ে নেব। এর যে একটা সাদা জল সেটা কিন্তু আমি ফেলে দিব। 3-4 বার আমি মিনিমাম 3-4 বার আমি এইভাবে আমি চটকে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। দিয়ে জলটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে 3-4 বার চটকে ধুয়ে আমি জলটা এইভাবে আমি কিন্তু ফেলে দেব। আবার আমি দেখুন জল নিলাম। এইভাবে আমি 3-4 বার কিন্তু জল দেব। জল দিয়ে চটকে সাদা জলটা যে বেরাবে সেটা আমি ধুয়ে ফেলে দেব। বন্ধুরা দেখুন আমি মুসুর ডালটা দেখুন 3-4 বার চটকে জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা কিন্তু কোনো ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে ধুয়ে চটকে কিন্তু প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। 2টো সিটি আমি দিয়ে দেব। 2টো সিটি দিয়ে দিলে ডালটা দানা দানা থাকবে এবং খেতেও ভালো লাগবে। পালং শাক দিয়ে মসুরের ডাল রান্না করলে খেতে ভালো লাগবে, আর খুব ঘেঁটে গেলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমি দিয়ে দিলাম দেখুন জল। জল আমি দিয়ে দেবো এই বাটিটারই, যে বাটি আমি মুগ ডাল নিয়েছিলাম সেই বাটিটারই আমি মেপে মেপে জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিলাম 1 বাটি। যেই বাটিটারই আমি ডাল নিয়েছিলাম সেই বাটিটারই আমি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি আমি ডাল নিয়েছিলাম, এই বাটিটারই 1 বাটি আমি ডাল নিয়েছিলাম, 2 বাটি আমি জল দিলাম। মেপে এই যে বাটিটারই বা যে কাপ বা যে বাটিতে মসুর ডাল নেবেন সেই বাটিটারই মাপ করে যে এক কাপ বা 1 বাটি মসুর ডাল নিলে ডবল জল দিতে হবে। 1 বাটি যদি মসুর ডাল নেওয়া হয় 2 বাটি জল দিতে হবে। এক কাপ মসুর ডাল নিলে 2 কাপ জল দিতে হবে। 2 কাপ জল দিয়ে সিটি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন প্রেসার কুকারটাকে আমি নেড়ে নিলাম। দিয়ে আমি একটা চাপা আমি কিন্তু দিয়ে দেব। চাপাটা আমি আঁটিয়ে দেবো, 2টো হুইসেল দিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু চাপাটা আঁটিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এবার দেখুন চাপাটা আমি আঁটিয়ে দিলাম। 2টো সিটি আমি দিয়ে দেব। দেখুন আমি গ্যাসটা আমি অন করে দিয়েছি। 2টো সিটি দিয়ে 2টো সিটি বেজে গেলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। প্রেসার কুকারটা ঠান্ডা করে মসুর ডালটা বের করে নেব। তো অ্যাকুরেট মাপ বাটি বা কাপের মাপ নিয়ে জল দিলে বা ডাল দিলে কিন্তু ডালটা দানা দানা থাকবে, ঘেঁটে যাবে না। তাতে মসুর ডালটা পালং শাক দিয়ে মসুর ডালটা খেতে ভালো লাগবে এবং ঘেঁটে যাবে না। তো বন্ধুরা দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। বন্ধুরা দিয়ে দিলাম, বন্ধুরা দেখুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু পালং শাক দিয়ে মুগ ডালটা রান্না করে নেব। দিয়ে দিলাম দেখুন বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। 3 থেকে 4 টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে আমি কিন্তু পালং শাক মসুরের ডাল বানাচ্ছি। পালং শাক দিয়ে মসুরের ডাল রান্না করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দেখুন 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন তেজপাতা দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম দেখুন 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। দেখুন এবার ফোড়ন দেওয়ার ফলে একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। আগে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দেখুন মিষ্টি গন্ধ ছেড়েছে, কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে নিলাম। খুব বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই বা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা হালকা করে আমি নেড়ে নিলাম।
দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি গোটা 8-10টা রসুনের কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। 8-10টা রসুনের কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে নিলাম। তেলে আমি রসুনের কোয়াগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি নেড়ে নিলাম। দেখুন কি সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো রসুনের কোয়া যে কুচিয়ে রেখেছিলাম, রসুন 8-10টা রসুন আর পেঁয়াজ একটা আমি তেলের মধ্যে একটু হালকা হালকা করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি বন্ধুরা দেখুন, আমি দিয়ে দিলাম একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিলাম। কোচানো টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে একটু তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি, হালকা হালকা করে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে মুসুরির ডাল রান্না করছি, পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করছি। এদিকে দেখুন প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা ঠান্ডা করতে দিয়েছি, নামিয়ে নিচ্ছি, চাপাটা আমি খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার টমেটো আমি যে দিয়েছিলাম, টমেটোগুলো হালকা হালকা করে দেখুন তেলে আমি নেড়ে নিয়েছি, হালকা হালকা করে তেলে প্রায় জড়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিন্তু আমি যে ঝালের জন্য দেখুন 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আমি ঝালের জন্য দিয়েছি গোটা 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, সেগুলো আমি নেড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এবার দেখুন আমি যে পালং শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পালং শাকগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি। আমি কড়াইতে তুলে দিলাম, পালং শাকগুলো আমি তুলে দিলাম। কেটে রাখা দেখুন ধুয়ে রাখা পালং শাকগুলো কিন্তু আমি তুলে দিলাম, কড়াইতে আমি তুলে দিলাম। বন্ধুরা 2 আঁটি পালং শাক আমি বেছে কুটে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি তুলে দিলাম। দিয়ে আমি দেখুন পালং শাকগুলো কী সুন্দর আমি নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ঝালের জন্য যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তার আগে যে ফোড়ন দিয়েছিলাম, দেখুন সবগুলোর সঙ্গে আমি পালং শাকগুলো একটু নেড়ে নিচ্ছি। তো পালং শাকগুলো একটু জড়ে যাবে, জোরে আস্তে আস্তে জড়ে গিয়ে কিন্তু একটু হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলেই তখন আমি দিয়ে দেব আমি গুঁড়ো মশলা, সামান্য গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তবু গুঁড়ো মশলা বলতে কিছুই নেই, তবু 1-2টো গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। এবার আমি দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি ফ্লেমে করে দিয়েছি, দিয়ে আমি পালং শাকগুলোকে আমি নেড়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পালং শাকগুলো দেখুন জ্বরে যাচ্ছে, কি সুন্দর করে জ্বরে যাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর জ্বরে যাচ্ছে, জ্বরে গিয়ে কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যাবে। ধরে যাতে পালং শাকগুলো সুন্দর করে জ্বরে যায়, হালকা হালকা করে জ্বরে যায়, তার জন্য দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে কিন্তু সব সবজিগুলো দেখুন আমি নেড়ে নিয়েছি, পালং শাকগুলো নেড়ে নিয়েছি, একদম জ্বরে এসছে। দেখুন পালং শাকগুলো কি সুন্দর জ্বরে এসছে দেখুন। এবার আমি দিয়ে দেবো বন্ধুরা একটা চাপা, 1/2 মিনিট মতো একটা চাপা দিয়ে দেবো। 1/2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমার পালং শাকগুলো কি সুন্দর জ্বরে গিয়েছে। দেখুন বন্ধুরা কি আমার মুসুর ডালগুলো দেখুন প্রেসার কুকারে 2টো সিটিতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর দানা দানা আছে। দেখুন এই দানা দানা থাকলে মুসুর ডাল দিয়ে যে আমি পালং শাক দিয়ে যে মুসুর ডাল বানাবো, তাতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। দেখুন আমার হয়ে গেছে, 2টো সিটি দিয়েছিলাম, এর চাপাটা আমি খুলে দিয়েছি। প্রেসার কুকার থেকে একটা পাত্রে আমি গড়িয়ে নেব মুসুর ডাল, সেদ্ধ করা মুসুর ডাল। এদিকে দেখুন বন্ধুরা আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন আমার 1/2 মিনিট আমি চাপা দিয়েছিলাম, দিয়ে পালং শাকগুলোকে আমি নেড়ে নিয়েছি। দেখুন 1/2 মিনিট দেওয়ার ফলে দেখুন পালং শাকগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন পালং শাক থেকে একটা দেখুন কী সুন্দর জল ছেড়েছে। দেখুন আপনি দেখুন পালং শাক থেকে জল ছেড়েছে। এই জলটা যাতে টেনে নেয়, জলটা যাতে শুকিয়ে যায়, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে দিয়ে দিলাম। হাইতে দিয়ে আমি পালং শাকের জলটা যে বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, সামান্য গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা নেই বললেই চলে, তবে 1-2টো গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো জলটা শুকিয়ে গেলে। আর আমি চাপা দেবো না, চাপা খুলেই কিন্তু পালং শাকের জলটা শুকিয়ে নিচ্ছি হাই ফ্লেমে দিয়ে।
বন্ধুরা দেখুন দেখুন কিছুক্ষণ পরে কিন্তু দেখুন পালং শাকে যে জলটা বেরিয়েছিল, দেখুন আমি দেখাচ্ছি ভালো করে, একটু আর জল নেই, যে জলটা বেরিয়েছিল জলটা টেনে নিয়েছে, অর্থাৎ জলটা শুকিয়ে গেছে। তো পালং শাকের জলটা শুকিয়ে গেছে এবং পালং শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, জল বেড়ে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো বন্ধুরা কিছু গুঁড়ো মশলা কয়েকটা। তো গুঁড়ো মশলা বলতে কিছুই নেই, সামান্য গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম দেখুন আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা এটা অপশনাল, আপনারা দিতেও পারেন এবং নাও দিতে পারেন, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা, আর আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ, আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তাহলে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ চিনি, আর হাফ চামচ হলুদ। এই গুঁড়ো মশলাটা আমি অ্যাড করেছি। তো এই গুঁড়ো মশলাগুলো না দিলেই কিন্তু নয়। তো আমি যে মুসুরের ডাল দিয়ে পালং শাক দিয়ে মুসুরের ডাল বানাচ্ছি, তো এই গুঁড়ো মশলাটা না দিলেই কিন্তু নয়। আমি আবারও বলে দিয়েছি, আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ আমি দিয়েছি চিনি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ লবণ। তো আমি ডাল সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি হাফ চামচ লবণ দিলাম। তো বন্ধুরা দেখুন গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি নেড়ে নিয়েছি, দেখুন কি সুন্দর পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ করা মসুর ডাল, দেখুন দানা দানা আছে কি সুন্দর। আমি সেদ্ধ করা মসুর ডালটা আমি দিয়ে দিলাম। তো আমি মসুর ডাল দিয়েছি 1 বাটি, যে কোনো বাটি বা কাপের মাপ নিলেই কিন্তু হবে। আবারও বলে দিচ্ছি, তো আমি বাটির মাপ নিয়ে কিন্তু ডালটা সিটিয়ে দিতে দিয়েছিলাম, প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো আমি 1 বাটি বাটি ডাল দিয়েছিলাম আমি সেদ্ধ করতে 2 বাটি জল, 1 বাটি ডাল নিয়ে আমি 2 বাটি জল কিন্তু দিয়ে দিয়েছিলাম। তাতে আমার সুন্দর দেখুন দানা দানাভাবে সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। তো একটা বাটি বা কাপের মাপ নিয়ে অ্যাকুরেটভাবে ডাল বা জল দিলে কিন্তু পালং শাক দিয়ে মুসুরির ডাল সুন্দর রান্না করা যাবে। তো বন্ধুরা দেখুন এবার আমি দেখুন মুসুরির ডাল দিয়ে পালং শাকে মুসুরির ডাল দিয়ে সেদ্ধ করা মুসুরির ডাল দিয়ে কিন্তু আমি এইভাবে কড়াইতে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। গুঁড়ো মশলার তেলের সঙ্গে পালং শাকের সঙ্গে মুসুরির ডাল দিয়ে কি সুন্দর আমি নেড়ে নিচ্ছি। দেখুন আমার নাড়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, আমি বাটিতে দিয়ে আমি দেখুন মুসুরির ডাল যে আমি বাটিতে রেখেছিলাম সেই জল, আমি মুসুর ডাল ধোয়ার জল আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে যে বাটিতে মুসুরির ডাল রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তো বন্ধুরা দেখুন পালং শাক দিয়ে যে মুসুরির ডাল রান্না করে খেতে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের লাগে। ভাতের সঙ্গে খেতে কিন্তু, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু মুসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে মুসুরির ডাল খেতে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দারুণ লাগে। তারপর রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে, রুটি বা পরোটার সঙ্গে পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে লাগে। তো বন্ধুরা দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি দেখুন খুন্তিতে নেড়ে নিয়েছি। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি আর বেশিক্ষণ, যেহেতু ডালটা আমি সেদ্ধ করেছিলাম আর যেহেতু পালং শাকগুলো আমি তেলে নেড়ে নিয়েছি, তাতেও সেদ্ধ জড়ে গিয়েছে, পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, সেহেতু ডালটা আর রান্না হতে বেশিক্ষণ লাগবে না। তো দেখুন বন্ধুরা আমার পালং শাক দিয়ে মুসুরের ডাল রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। তো আর 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে আমার পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা রেসিপি, অল্প সময়ে একদম সামান্য মশলায় কি সুন্দর একটা রান্না, কি সুন্দর একটা দেখুন ঘরোয়া রেসিপি, কি সুন্দর রান্না করে গরম ভাত বা পরোটা বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। গরম ভাত হলে তো আর কথাই নেই, পালং শাক দিয়ে মুসুরির ডাল খেতে, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো 2-3 মিনিট পরেই বন্ধুরা আমি দেখাচ্ছি আমার পালং শাক দিয়ে মুসুরির ডাল একদম কি সুন্দর আমি কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা আর আমি চাপা দেবো না, চাপা খুলেই কিন্তু আমি পালং শাক দিয়ে মুসুরির ডালটা আমি রান্না করে নিচ্ছি। তো আমি বন্ধুরা মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট পর ফোটানো হয়ে গেলেই আমার পালং শাক দিয়ে মুসুরির ডাল একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন।
তো 2-3 মিনিট পর দেখুন ফুটিয়ে যাওয়ার পর কিন্তু আমার দেখুন পালং শাক দিয়ে মুসুরির ডাল কী সুন্দর কমপ্লিট হয়ে গেছে। দেখুন কী সুন্দর করে নিয়েছি। দেখুন আমি পালং শাক দিয়ে যে মুসুরির ডাল রান্না করেছি দেখুন এইভাবে কিন্তু আমি রেখেছি। দেখুন দানা দানা আছে, কী সুন্দর খেতে লাগবে। ডালগুলো দেখুন কী সুন্দর দানা দানা আছে, দেখাচ্ছি দেখুন তুলে। তো এইভাবে দানা দানা থাকলে কিন্তু পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে খেতে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তারপর রুটি হলে তো কথাই নেই, রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে, রুটি বা পরোটার সঙ্গে। তো বন্ধুরা দেখুন আমার পালং শাক দিয়ে মুসুরির ডাল একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দেওয়ার আগে আমি দেখুন ভাজা জিরে গুঁড়ো, আমি জিরে ভেজে, যে গোটা জিরে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো জিরে আমি দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা গুঁড়ো জিরে আমি দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি ভাজা জিরে গুঁড়ো কিন্তু আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি যেহেতু ভাজা জিরে আমি দিলাম, তো পালং শাক দিয়ে মুসুরির ডাল আমার একদম কমপ্লিট হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে ভাজা জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি দেখুন বন্ধুরা একটু খুন্তি দিয়ে হালকা হালকা করে নেড়ে নিলাম। দিয়ে বন্ধুরা দেখুন যেহেতু আমি ভাজা জিরে গুঁড়ো ডাল পালং শাক দিয়ে মুসুরির ডাল ফিনিশ করার সময় আমি যেহেতু ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, সেহেতু আমি একটা চাপা দিয়ে আমি 10 সেকেন্ড রেখে দেব। 10 সেকেন্ড পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমার কী সুন্দর পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা 10 সেকেন্ড হয়ে গেছে, আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর, দেখুন মুসুরির ডালটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন পালং শাক দিয়ে মুসুরির ডালটা কী সুন্দর কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এইরকম ডালটা রেখেছি, দেখুন কী সুন্দর দেখতে লেগেছে। দেখুন যেমন দেখতে লেগেছে খেতেও কিন্তু দারুণ লাগবে। আর ফিনিশ করার সময় আমি যে পালং শাক দিয়ে মুসুরির ডালটা কমপ্লিট হয়ে আসার সময় বা রান্না কমপ্লিট হয়ে আসার সময় আমি কিন্তু গ্যাসটা অফ করে যে ভাজা জিরে গুঁড়ো আমি হাফ চামচ ছড়িয়ে দিয়েছিলাম, কি সুন্দর ডাল থেকে একটা সুন্দর সেন্ট ছেড়েছে। দেখুন সুন্দর গন্ধ একটা ছড়াচ্ছে, দারুণ গন্ধ ছড়াচ্ছে। তো এবার গন্ধ ছড়াচ্ছে, যেমন গন্ধ ছড়াচ্ছে সুন্দর গন্ধ ছড়াচ্ছে, তেমন খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা দেখুন আমার ডাল একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে একটা আমি জামে নামিয়ে আপনাদের প্লিজ একটা জামের মধ্যে ডালটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন আমি গ্যাস থেকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা জামে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন বন্ধুরা কালারটা যেমন হয়েছে, আমি পালং শাক দিয়ে যে মুসুরির ডাল রান্না করেছি যেমন কালারটা হয়েছে, গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আমি যেভাবে পালং শাক দিয়ে আমি দেখুন একটা জামে চামচে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে কিন্তু ডালটা রেখেছি, আপনাদের চামচ দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন সাধারণ রেসিপি খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের লাগবে। তো বন্ধুরা আমি যেভাবে পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করেছি, তো বন্ধুরা আপনারাও প্লিজ আমার মতো করে সেভাবে পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে অন্তত যদি না খেয়ে থাকেন একবার রান্না করে খাবেন। খেয়ে প্লিজ আমাকে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না কেমন হয়েছে। বন্ধুরা প্লিজ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব লাইকস আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমি সাবস্ক্রাইব আর লাইকস পেলে বন্ধুরা আমাকে নতুন নতুন রান্না করতে আরও উৎসাহ দেবে। তো বন্ধুরা প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আমি আজকে আশা করছি যে আমার পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে আমি পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আমার প্রত্যেকটা রান্নার ভিডিও আপনারা প্লিজ দেখবেন, সবাই ছোট থেকে বড় সবাই দেখবেন এবং আজকের এই পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্নার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এইভাবে যদি আমরা প্লিজ পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে খাই, গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে।
তো বন্ধুরা দেখুন কি সুন্দর আমার পালং শাক দিয়ে মুসুরির ডালটা করেছি, দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু রাখতে হবে, এইভাবে কিন্তু গ্রেভিটা রেখে, দেখুন পালং শাক দিয়ে মুসুরির ডালের এইভাবে কিন্তু গ্রেভিটা রেখে খেতে হবে। তো এইভাবে রান্না করে এই রকম গ্রেভি রেখে খেলে কিন্তু পালং শাক দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু দারুণ লাগবে, দুর্দান্ত স্বাদের লাগবে। তো বন্ধুরা এইভাবে আমি দেখুন পালং শাক দিয়ে মুসুরির ডাল বানিয়ে নিয়েছি। আমার আজকে দেখুন পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতো বাই, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। তো একটা অত্যন্ত হেলদি রেসিপি আমি বানিয়ে আপনাদের দেখালাম, সুন্দর একটা হেলদি রেসিপি।